ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সাহাবী বড় বিমারে ছিলেন, অসুস্থ ছিলেন। মন দিয়ে শোনেন, সাহাবীর অসুস্থ, কিছুদিন সুস্থ হচ্ছিল না। এই হাদিসটা আপনারাও আমল করতে পারেন। যদি কেউ জটিল বিমারে থাকেন, ভালো হচ্ছে না, ট্রাই করে দেখতে কি আছে, তবে দেখার সময় নিয়ত করবেন নবীর সাহাবীর সুন্নাত হিসাবে করছি, হতে পারে আল্লাহ শেফা দানকারী, এর ওসিলায় তোমাকে শেফা দিয়ে দিতে পারে। কি ইতিহাস, হাদিসটা শোনো। আল্লাহ নবীর সাহাবী বিমারে রয়েছে, কিছুতেই সুস্থ হচ্ছে না। আরেকজন সাহাবী এসে বললেন, ভাই দীর্ঘদিন হয়ে গেল বিমার শেফা হচ্ছে না, হাওয়ানে হাকিম বৈদ্য দেখিয়েছি, শেফা হচ্ছে না। ওই সময় নবী পাকের সাহাবী বললেন, আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তার নামটা চিৎকার দিয়ে একবার ডাকেন। যেই কথাটা বললো, ওই অসুস্থ বিমারি সাহাবীটা উঠে দাঁড়িয়ে গেল। প্রথমে বোঝেন উঠে দাঁড়িয়ে গেল, তাই আমরাও দাঁড়িয়ে সালাম দিই। উঠে দাঁড়িয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে 3 বার ডাক দিলেন। এই ডাক দেওয়া শেষ হলো, সঙ্গে সঙ্গে আল্লাহর অশেষ কুদরতি ক্ষমতায় নবীর নামের ফজিলাতে আল্লাহ বাবা সাহাবী বিমার সেবা করে দিলেন। ভালোবাসা আপনাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ইতিহাস সাক্ষী দিচ্ছে সাহাবা হুজুরদের ভালোবাসা কেমন ছিল। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে থেকে সকলে যিনাকে আমরা চিনি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীকে এত মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। একদিন সমস্ত সাহাবা হুজুররা আমার নবী পাকের নবাবী শরীফে বসে আছেন। এক একজন সাহাবা হুজুর এক একটা কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মনে হয় সর্বসময় আল্লাহর কাবা শরীফটা আমি তওয়াফ করব। আমার ইচ্ছা যায় সর্বসময় আল্লাহর কাবা শরীফটা সাই করতে, তওয়াফ করতে থাকবো। আল্লাহ নবীর আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আমি সিজদা অবস্থায় পড়ে থাকবো। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 5টা দিন ছাড়া সর্বদিন আমি রোজা রেখে কাটাবো। এক একজন এক একটা কথা বলতে লেগেছে। আল্লাহ নবী বড় খুশি হতে লেগেছে। আরে যে মানুষগুলো আল্লাহ দিনে দিয়েছিল না, আমি নবীর সোহবতে এসে এত ভালো মানুষ হয়েছে। নবী বড় খুশি আনন্দ হতে লেগেছে। ঠিক এমনই সময় হযরতে আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও। হুজুর আপনি যদি ইজাজত দেন আমি কয়েকটি কথা বলবো, আমারও কিছু ভালো লাগে। এ আবু বকর বলো, কি তোমাকে ভালো লাগে? হযরত আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার শুধু আপনার চেহারা মোবারককে দেখতে ভালো লাগে। দ্বিতীয় নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা মাল ধন দৌলত আছে, ইনকাম করি, ওই ধন দৌলত গুলো আপনার কদমে এসে দেব। আপনি আল্লাহর জন্য আল্লাহর রাহে মালগুলোকে নিজে হাতে খরচ করবে। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভালো লাগে সর্বসময় আপনার নূরের কদমের কাছে বসে থাকবো। ভালোবাসা দেখুন, প্রেম। সাহাবাদের যে প্রেম ছিল, গরম মরুভূমির বালির উপর শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দিয়ে বলছে, বলো মুহাম্মদকে মানবো না, আল্লাহকে মানবো না, মুহাম্মদ রসুলকে ছেড়ে দেবো, বলো। তারা এই অবস্থায় নিজেদের জীবনও দিয়েছে,
তথাপিও তারা আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়েনি। আমি আপনাদের উপরে এই জন্য খুশি যে আপনারা কারবার ব্যবসা করছেন, এরপরও কিন্তু নবীর আলোচনার মাহফিল করতে ভুলে যাননি। আলহামদুলিল্লাহ। এটা কি অনেক ছোট মনে হচ্ছে? এটা কি অনেক ছোট মনে হচ্ছে অনেকের? কিন্তু না, এইখানে বসে যদি আজকে কোনো যুবক আলোচনা শুনতে শুনতে তার দিলটা যদি আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায় যে আল্লাহ আমি আর পরের বছরে 1 জানুয়ারি কোনো ফাংশন গান যাত্রা রাত্রে জাগবো না, আনন্দ ফুর্তি করব না, যা করেছি তওবা করছি। যেমন মায়ের পেট থেকে সন্তান বাহির হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু। আমার নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের আশিকেরা, আমার নবীর উম্মত উম্মতিগণেরা, দুদিনের দুনিয়া জালে মায়া জালে জড়িয়ে গে আখিরাত খেয়ে ভুলে যাবেন না। দুনিয়াদারি করতে হবে, হালাল কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু রিজিকের মালিক হলো আল্লাহ। আপনাকে আল্লাহ হালাল পয়সা দিয়েছে, ওই পয়সা আপনি কোরআনের মাহফিল খরচ যদি করেন, বিনিময়ে আল্লাহর কাছে জমা থাকবে। মনে রাখবেন, ওই পয়সা যদি আপনি নোংরা জায়গায় খরচ করেন, মনে রাখবেন আল্লাহ দিয়া নিয়ামতকে আপনি অবহেলা করছেন, খারাপ জায়গায় লাগাচ্ছেন। আল্লাহ কিন্তু এর কৈফিয়তটা নেবে। দুনিয়া জমিনে আপনি হালাল ইনকাম করেছেন, আল্লাহ রিজিকের মালিক। এই জমিনে অনেক মানুষ আছে সারাদিন মুটেগিরি করে, ভ্যান চালিয়ে বেড়ায়, কোদাল চালিয়ে চালিয়ে মামুন করে কোমরে যন্ত্রণা হয়ে যায়, দিনের শেষে 200-250 টাকাও পর্যন্ত পায় না। আল্লাহ আপনাদের করে দিয়েছে, এই পয়সা আপনি আপনার বাচ্চাদের পিছনে খরচ করেন, এই পয়সা আপনি মা বাপের পিছনে খরচ করেন। মা বাপকে ভুলে যাবেন না, তারা ঘরে রয়েছে আপনাদের জন্য, কিন্তু হাত তুলে দোয়া করে যাবে। সে তোমার জায়গা জমি চাই না গো, তখন সে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে। ওই ভালোবাসা দোয়ায় আল্লাহ তোমাকে দুনিয়া তো বাসাই দান করে দেবে, আখিরাত সম্মানীয় মাকাম দান দেবে। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কারণ আমি খুব কষ্ট করেই বলছি। আর একটু আগে আসা যাবে, হবে না? দেখেন না, এ তো খুশির কথা, জান্নাতের বাগানে খদ্দের বাড়ছে, এ তো ভালো জিনিস। সরে সরে আসে, দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা तमाम हाल दिलों का हुजूर जानते हैं, तमाम हाल दिलों का बरोज़े हशर शफात करेंगे चुन चुन कर हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। नारे तकबीर, नारे रिसालत। আল্লাহ আমার নবীকে এত মকাম দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, প্রত্যেকটা গোলামকে রসুল চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা রসুলকে দিয়েছেন কে? আল্লাহ। हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं, तमाम खाव दिलों का हुजूर जानते हैं,
हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बोलून ना सुभान अल्लाह। सिदरातुल मुंतहा पहुंच के कहने लगा रूहुल अमीन। सिदरातुल मुंतहा पहुंच के कहने लगा रूहुल अमीन, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। আমার রসুল যখন মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন যে হুজুর এখান থেকে আগে যাবার রাস্তা হুজুর আপনি জানেন, আমি জিবরাইল জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কত মাকাম দিয়েছে। इसीलिए खुदा ने उसे कासिम बनाया, इसीलिए खुदा ने उसे कासिम बनाया कि बटने का करीना हुजूर जानते हैं। तमाम हाल दिलों का हुजूर जानते हैं। हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला ভাইয়ের আমার, যে কথা বলছিলাম আল্লাহ নবীর মোহাব্বত যাদের হৃদয়ে আছে তাদেরকে মা বাপকেও ভালোবাসতে হবে। কেন এটা আমার নবীর শিক্ষা। যে মা বাপকে ভালোবাসলো না, আল্লাহ রসুল বলছে সে আমি নবী আমার কেউ নয়। তাহলে মা বাপকে ভালোবাসতে হবে। আসেন আমার নবী পাকে আল্লাহ কতটা মাকাম দিয়েছেন। আল্লাহ আমার নবী পাককে কি শানওয়ালা করেছেন শুনে রেখে দেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আমার হাবিবকে মডেল করেছি। তোমরা নামাজ পড়বে আমার হাবিবকে দেখো, তোমরা রোজা রাখবে আমার হাবিবকে দেখো, তোমরা হজ করবে আমার হাবিবকে দেখো, তোমরা যাকাত দেবে আমার হাবিবের থেকে শেখো। এক কথায় আল্লাহ পাক আমার নবী পাককে আমাদের জন্য মডেল করে পাঠিয়েছে। নবী পাক যা করেছেন আমাদের করতে হবে। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ পাক আমার নবীকে আমাদের জন্য মডেল বানিয়েছে। যে রসুলই না চিনলাম, তাহলে নামাজ যে কিভাবে পড়তে হয় এটা তো রসুল যেভাবে পড়েছে ওইভাবে পড়তে হবে। রোজা কিভাবে রাখতে হয় রসুল যেভাবে রেখেছে ওইভাবে রাখতে হবে। সাহাবা হুজুর আমার নবী পাককে যেভাবে ফলো করেছে ওইভাবে আমাদেরকে ফলো করার চেষ্টা করতে হবে। জানি সাহাবা হুজুরদের মতো আমরা হয়তো করে উঠতে পারছি না বা পারবো না, চেষ্টা তো করতে হবে। নিয়ত করে তো আগাতে হবে যে আমার জিন্দেগির একটাই লক্ষ্য থাকবে রসুল। আমি যা করব রসুল, ব্যবসা করব রসুল যেভাবে করতে বলেছে, আত্মীয়তা করব রসুল যেভাবে করতে বলেছে, বন্ধুত্ব করব রসুল যেভাবে করতে বলেছে, যেটাই করব আমরা রসুল যেভাবে করেছে। আর ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না,
কেন আপনার ইসলামে সব আছে, আপনি যেটাই চাইবেন সেই সমস্যার সমাধান আপনার রাসূল ও আপনার কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেন অন্য জায়গায় যাবেন? কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে জড়িয়ে গিয়ে আমরা রাসূলকে ভুলে যাচ্ছি। আর রাসূল ভুলে যাওয়ার জন্য আজ আমরা এত থাকার পরও আমরা একটা জিনিস পাচ্ছি না, শান্তি। আমাদের অনেকের বাড়িতে হয়তো 1 ডজন করেও কাপড় আছে, থাকার ঘর দুতলা আছে, এসি আছে, গাড়ি আছে, কিন্তু শান্তি নাই। কিন্তু আমার নবীর একজন ছাত্র সাহাবী, তেনার বাড়ি মাত্র একটাই কাপড় ছিল, যে কাপড়টা পরে স্বামী নামাজ পড়তে যেত, স্বামী ঘরে আসতো, কাপড়টা খুলে দিত, নিজেকে লুকিয়ে রাখতো, স্ত্রী পরে নামাজ পড়তো। কাপড় কিন্তু একটা ছিল, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে শান্তি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা রাসূলকে ফলো করেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কিভাবে ফলো করেছেন, কিভাবে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, প্যার করেছেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে আবু বকরের জীবনের কথা বলতেছিলাম। আল্লাহ নবী নবী কিভাবে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে দেখতে বড় ভালো লাগে, হুজুর আপনার কদমে আমার ধন দৌলত এনে দেব, আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, আমাকে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কদমের কাছে সর্বসময় বসে থাকবো, এটা ভালো লাগে। আল্লাহ পাক আমার আবু বকরের মনের আশাকে কবুল করে নিয়েছে। তাই তো গুহার মধ্যে যখন নবীর সঙ্গে হিজরত করতেছিলেন, ওই গুহার মধ্যে আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী যখন একটু আরাম করতে লেগেছে, ওই জায়গায় তৃতীয় কেউ ছিল না। আবু বকর এক নজরে আল্লাহ নবী নূরের চেহারাকে দেখতেছিলেন। আবু বকরের দ্বিতীয় আশা, আমার ধন দৌলত নবীর কদমে দিয়ে দেব। তবে এখানে আর একটু কথা বলি, আল্লাহ নবীকে কি নিয়ামত করেছেন আপনারা তো জানেন। হযরতে আবু বকরের পায়ে সাপে কামড়েছিল। আল্লাহ নবী চোখ বন্ধ করে আবু বকরের কোলে মাথা দিয়ে ঘুমাতে লেগেছে, আরাম করতে লেগেছে। হঠাৎ করে অসতর্কে চোখের পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে যায়। আল্লাহ নবী চোখটা খুললেন। এ আবু বকর, কাঁদেন কেন আপনি? কি হয়েছে আপনার? হযরতে আবু বকর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আমি আপনার ঘুমকে ইচ্ছা করে ভাঙাতে চাই না। বুঝতে পারছেন তো? আল্লাহ নবী জানতে চাইলেন, আবু বকর তুমি কাঁদো কেন? উত্তর দেওয়া দরকার ছিল, হুজুর সাপে কামড়েছে, চেহারা নীল হয়ে গেছে, বিষ সহ্য করতে পারে না। তা না করে জানের মায়া করলো না। হুজুর আপনার ঘুমটা ভেঙে গেল, এটা আমার বড় আফসোস হয়। হুজুর আমি আপনাকে ইচ্ছা করে ভাঙাতে চাইনি, হুজুর আপনি আমাকে ক্ষমা নজরে দেখেন। আল্লাহ নবীকে কেমন মহব্বত করেছিলেন দেখেন। তিনারই 30 পোস্টের পরের আওলাদ হলো জামানার মুজাহিদ ফুরফুরার আবু বকর সিদ্দিক। নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত, सिलसिला अहले सुन्नत अल जमात। शेख अबू बकर सिद्दीक अल कुरैशी अहले सुन्नत अल जमात की 19वीं शताब्दी के इमाम थे। दूसरा जगह और एक जगह आला हजरत भी इमाम है, हाजी इमदादुल्लाह महाजिर मक्की दूसरा जगह की भी इमाम है। तो अहले सुन्नत अल जमात ये एक जमात
जो जन्नती दौल है, जोरे बोलूं सुभान अल्लाह। तो सिलसिला अहले सुन्नत अल जमात, सिलसिला का माना एक परस्पर ধাপ সিঁড়ি যেটাকে বলা হয় শিকল, এটা হলো সিলসিলা। আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন জানতে পারলেন, নবী পাককে যখন বলল যে হুজুর আমাকে কি কামড়েছে, এ যুবকের আল্লাহ নবী বলেছে আবু বকর পাটা সরাও। যখনই পাটা সরিয়েছে বিষধর সাপ বাইরে, আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুনেছিলাম আপনি একদিনে গুহাতে আসবেন, আপনার দিদারের বড় আশা তামান্না বেদনা আমার ছিল, আমি শিকার করতে পর্যন্ত দূরে যেতাম না, কখন আপনি আসবেন দেখা যদি না হয়। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন দেখতে পেলাম, তাই আমি আর প্রতিটা গর্ত দিয়ে বাইর হবার চেষ্টা করলাম, যখন পেলাম না, এই গর্তে যখন পাটা পেয়েছি কামড় দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার বেদনা তারাতে আমি কামড় দিয়েছি। এ যুবকেরা তরুণীরা এখানে আর একটা কথা হলো যে অবালা পশুরাও আল্লাহ নবীকে চিনল, মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহ নবীকে এখনো চিনতে পারল না। বড় দুঃখ, কি গো, একদল মানুষ এখনো নবীকে চিনতে পারে না, আছেন না নাই সমাজে? আল্লাহ নবী নূর নবী দয়া নবী নিজের থুতু মুবারকটা যেখানে সাপের কামড় দিয়েছে ওখানে লাগিয়ে দিল। নবী পাকের থুতু মুবারকটা লাগাবার সাথে সাথে আবু বকরের শরীরের বিষটা পানি হয়ে যায়। এ নজওয়া তরুণেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন দেখুন। আল্লাহ নবীর থুতু মুবারককে শেফা আল্লাহ করেছে। আমাদের থুতুটা হলো ভাইরাস, তাই তো মহামারীর সময় আমাদেরকে মাস্ক পরতে হয়েছিল, করোনার সময় মাস্ক পরতে হয়েছিল, কিন্তু আমার নবী পাকের থুতুটা হলো শেফা, কেননা আমরা মাটির রসে তৈরি। আমার নবী হলেন মাথা তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই নূর নূর নূর। তাই নূরে নবী থুতু থেকে খুশবু বাইর হতো, আমাদের থুতু থেকে বদবু দুর্গন্ধ বাহির হয়। আল্লাহ নবী একদিন ডাক দিলেন, আলী কোথায় গেল? লড়াইয়ের ময়দানে যেতে হবে, আলী কোথায়? হযরতে মাওলা আলীর চোখে বিমার হয়েছিল। আল্লাহ নবী ডাক দিলেন, ডাকো আমার আলীকে। হযরতে মাওলা আলী চলে আসলেন, আল্লাহ নবী থুতুটা লাগিয়ে দিলেন। থুতু লাগাতে দেরি, বিমার সেবা হতে দেরি হয় না। আল্লাহ নবী লড়াইয়ের ময়দানে গেছে, কুয়া খনন করেছে, পানি পান করতে গিয়ে দেখে পানি নুনতা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানিটা নুন ওয়ালা পানি, নুনতা পানি। আল্লাহ নবী চলে গেলেন, থুতু দিয়ে দিলেন। সেদিন থেকে আজ পর্যন্ত সেই নুনতা পানি মিঠা হয়ে যায়। নবী কি নিয়ামতের জিনিস আল্লাহ করেছে। সেই নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, পিয়ার করেন। যে কাজ করলে নবী কষ্ট পাবে, দুঃখ পাবে, সেটা করবেন না। আজও মদিনার জমিনে আমার আপনার জন্য কাঁদছেন, মানেন তো? জি না দূরে এসে সব ভুলে যাচ্ছেন? আহলে সুন্নাত আল জামাতের আকীদা হলো আমার নবী পাক কবর মোবারকে হায়াতে রয়েছেন এবং তিনারা রেজেক পেয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রেজেক নয়, কবরে নামাজও পড়ে থাকে। এ যুবকেরা, হতভাগা এজিদ যখন মদিনার ঘরে সৈন্য পাঠিয়ে দেয়, 10,000 মদিনায় সৈন্য পাঠিয়েছিল। ওই সৈন্যদের ঘরে বলেছিল 3 দিন মদিনা তোমাদের জন্য আজাদ হালাল করে দিলাম।
হতভাগা বেঈমান জাহান্নামী জিদের ইশারায় ওই সৈন্যগণ এসে আমার নবীর প্রিয় শহর মদিনাকে আক্রমণ করেছিল। নববী শরীফকে যখন দখল করে ফেলেছে, ওই নববী শরীফকে যখন ঘিরে ফেলেছে, ওই নববী শরীফের মধ্যে বেরোতে পারল না। একটা নবী পাকের দিবানা রয়ে গিয়েছিল, তিনি নিজের জানকে বাঁচাবার জন্য আল্লাহ নবীর রওজা আকদাসের মধ্যে একদম চলে যায়, যেটা আম্মা জান আয়েশা হুজুরের ঘর সোনালী জারির ভেতরে, যেটা ওই জায়গাতে গিয়ে আল্লাহ নবী রওজা আকদাসের ভেতরে নিজের জানকে বাঁচাবার জন্য লুকিয়ে পড়লেন। 3 দিন পরে এমন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা এজিদ বাহিনীকে সরিয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে আমার নবী রওজা ও মদিনাকে যখন উদ্ধার করে, ওই সময় উনি বেরিয়ে এসে বলল, আমি অবাক হয়ে গেলাম, এজিদ 3 দিন মদিনা নববী শরীফে তার বাহিনী আজান বন্ধ করে দিয়েছিল, নামাজ বন্ধ করে দিয়েছিল, ইকামত বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম প্রতিটা টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ নবীর রওজা মোবারকের ভেতর থেকে আজান, ইকামত, কেরাত এবং নামাজের আওয়াজ আসতো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, হায় হায়, সেই নবীকে ভালোবাসেন আমার ভাই। চলতে গিয়ে মানুষের জীবনে ভুল হয়ে যায়, শুধরাবার রাস্তা নবীর প্রেম ভালোবাসা যদি থাকে, এই যে বারবার দরুদ পড়বেন, আর নবী পাকের দরবারে একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, আপনার দরুদকে পৌঁছে দেওয়া হবে। বারবার দরুদ যাবে, আপনার আব্বা জানের নাম ধরে দরুদ বলা হয়, অমুকের সন্তান অমুক দরুদ পড়েছে, বারবার যাচ্ছে, বারবার যাচ্ছে, সকালে দরুদ পড়ছেন যাচ্ছে, সন্ধ্যায় দরুদ পড়ছেন যাচ্ছে, রোজ যাচ্ছে। একদিন যদি দয়াল নবীর কারাম হয়ে যায়, নজর হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমাদের দুনিয়া আখিরাতে সব বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দরুদেরও তাগিদ দিই, দরুদ পড়েন, এবং যখন সবক আমল করে ওজিফা নেয়, তখন দরুদের সবক বেশি করে দেওয়া হয়। কেন? যাতে করে আল্লাহ রসুলের কাছে আমরা প্রিয় হই, নবীর নূরের নজরে আমরা আসে যেতে পারি। তাই এগুলো আপনারা কাজ করছেন, যখন কারবারে বসবেন, কাজ করছেন, কে কি করেন আমি জানি না, যে যাই কাজ করেন হালাল কাজ, ওই কাজ করতে করতে দরুদ পড়বেন, দেখবেন আপনার অনেক লাভ। সর্বপ্রথম কথা হচ্ছে কাজে বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কাজটা যদিও দুনিয়াবি নজরে খারাপও লাগে, মহাজনকে যখন দেবেন, মহাজনের নজরে কাজটা ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ট্রাই তো করুন, দরুদের বরকতটা দেখুন। পবিত্র হালে উজু করে কাজ করতে বসবেন, কিছুই কষ্ট নয় ভাই, ট্রাই করে দেখুন, অনেক ফজিলাত পাবেন। আপনার আখিরাতও হচ্ছে, দুনিয়াও হচ্ছে, এর চেয়ে বড় কি লাভ আছে? আর আমরা এমন একটা ধর্মের অনুসারী, আমরা নিজেরা খাবো তাও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নিজেরা ইনকাম করব তাও নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পদ্ধতিটা রসুলকে ফলো করে, ব্যাস। এগুলো একটু খেয়াল করবেন। আসেন, আমি যে কথা বলছিলাম, আমার নবী পাককে সবাই চিনল, মানুষের মধ্যে কিছু মানুষ চিনতে পারল না। আল্লাহ নবীকে নিয়ে অনেক সমালোচনাও সমাজে শোনা যায়, নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ এত দিয়েছে। আল্লাহ নবী একদিন এক জায়গায় উযু করতেছিলেন, আমার নবী পাক উযু করেন,
আর ওপর দিয়ে একটা পাখি উড়ে যেতেছিল। হঠাৎ করে দেখা যায় পাখিটা নেবে আল্লাহ নবীর নালাইন শরীফে জুতা মোবারকের 2 জোড়ার একটা জোড়া, দুটো জুতোর জুতা মোবারকের মধ্যে একটা পাটি মুখে করে নিয়ে উড়ে চলে যায়। আল্লাহ নবী দেখতে লেগেছেন। কিছুক্ষণ পরে আবার সেটাকে দিয়ে যে গোলাম যেভাবে দাঁড়িয়ে থাকে ওইভাবে দূরে যে পাখিটা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলতে লাগলেন, কি ব্যাপার, নিয়ে গেলে আবার নিয়ে আসলে কেন? এ আমার যুবকের অবাক হবার কিছু নাই। আমার নবী পাককে আল্লাহ সমস্ত মখলুকাতের নবী করেছেন, তাই সমস্ত মখলুকাতের ভাষা আমার নবী বুঝতে পারে। তাই নবী আমার যখনই বলেছিলেন, যেমন বুখারীর হাদিস, উস্তুনে হান্নানা যে শুকনো খেজুর গাছ আমার নবীর সঙ্গে কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার থেকে বিচ্ছেদ হতে চাই না, আমি আপনাকে ভালোবাসি। একটা শুকনো খেজুর গাছের প্রেম আর তার কথা আল্লাহ নবী তিনি নিজেও বুঝতে পেরেছে। ওই পাখিটা তখন বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমি যখন যাচ্ছিলাম আপনার নূরের রশ্মি আসমানের দিকে যেতেছিল, ওর একটা ঝলক আমার গায়ে লেগেছিল, লাগতে আমার চোখ খুলে গেল। 7 তবক জমিনের নিচ পর্যন্ত আল্লাহ দেখাতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখতে পেলাম আপনার জুতা মোবারকের মধ্যে একটা বিষধর সাপ আশ্রয় নিয়েছে। আমি চিন্তা করলাম যদি আপনাকে কামড়ে লায়, সে তার মতো করে ভাবছে, কিন্তু সাপও তো আমার নবীকে চেনে। এ যুবকেরা, তরুণেরা, হুজুর এই জন্য আমি নিয়ে গিয়ে সাপটাকে দূরে ফেলে দিয়ে গোলাম আপনার কদমে জুতো হাজির করে দিয়েছি। নবীর নূরের ঝলক লেগে যদি পাখিটা 7 তবক জমিনের নিচে দেখতে পায়, আমরা আশরাফুল মখলুকাত সেই নবীর নূরের ছায়া তলে যদি আমরা আসতে পারি, তাহলে আমরা আল্লাহর 800 দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় না, যায় না। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জালি আতায়ে রসুল, তিনি যখন তিনার মুর্শিদ কেবলার পাশে বসে জিকির করছিলেন, হুজুর বলেছিলেন, বাবা আসমানের দিকে দেখো তো বাবা। আসমানের দিকে চোখ তুলে বলেছিলেন, হুজুর আল্লাহ আমাকে 7 তবক আসমান ভেদ করে আল্লাহর 8 পর্যন্ত দেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি দেখতে পাইনি, আপনি দেখতে পাননি বলে অস্বীকার করলে হবে না। যে বিষয়ের মধ্যে চর্চা করেছে সে বিষয়ে জ্ঞান দেখতে পায়। আপনি যদি মেডিকেলে যান, আপনাকে কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হবে, আপনি পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারবেন না, কিন্তু ডাক্তার সব বলে দেবে, ওর এখানে এই সমস্যা আছে, এখানে এই সমস্যা আছে। কেন? ওটা জানতে গিয়ে তাকে অনেক অভিজ্ঞতা, অনেক পড়াশোনা, সেই জগৎ থেকে যেতে হয়েছে। তা আধ্যাত্মিক জগতে যারা গেছে তাদের এই অন্তরের চোখ আল্লাহ খুলে দেয়, নূরের পর্দা সরিয়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে সব দেখার ক্ষমতা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিককে। এই জায়গাটা সব সময় আকীদা ঠিক রাখবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা নাই। সবকিছু আল্লাহু সাইয়্যুন কাদির, তিনি একমাত্র সর্বশক্তিমান, ব্যাস সব তিনার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত প্রশংসা করবেন, মূলত জানবেন এই প্রশংসা আমার আল্লাহরই করা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন করে, যত প্রশংসা করবেন তার সাথে একটা কথা উঠে আসবে, মুহাম্মদ রাসূলকে পাওয়ারটা বা এরকম নিয়ামত আল্লাহ বানালেন কে? বাস, তাহলে কার প্রশংসা জুড়ে আছে? আল্লাহরই। এখন যখন আমি বলবো আল্লাহ নবী বসে আছেন, কয়েকজন মানুষ নবী পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা গাধা আছে, সে খেপা হয়ে যে সবাইকে কামড়াচ্ছে। এই হাদিসটা যখন আমি আপনাদের শোনাবো, এখানে আপনি নবীর শান মাকাম দেখবেন, কিন্তু এর মধ্যে আল্লাহ পাকের
মাকাম পাওয়া যাচ্ছে। কেন? আল্লাহ তো তার হাবিবকে এত সম্মাননা করেছে। ওই মানুষটা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার একটা গাধা আছে, পাগল হয়েছে, সবাইকে কামড়ায়। সাহাবারা নবীর দরবারে বসে, সাহাবাদের মধ্যে নতুন যারা এসেছে তারা ভাবতে লেগেছে, আরে গাধা পাগল হয়ে গেছে, ডাক্তারের কাছে যাবে, নবীর কাছে কেন এসেছে? কিন্তু অবাক করা বিষয়, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, চলো তো বাবা দেখি ওর গাধাটার কি হয়েছে, চলো। সাহাবা হুজুররা বলতে লাগলেন, আমাদের বড় কৌতূহল হলো, ব্যাপারটা কি বড় দেখার ব্যাপার। তাই নবী পাকের পিছনে আমরাও গেলাম। আমরা গিয়ে দেখতে লাগলাম গাধাটা ওই দিকে তাড়িয়ে তাড়িয়ে মানুষকে কামড়াতে কামড়াতে তাড়াতে তাড়াতে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী এই দিক দিয়ে গাধা দিকে যাচ্ছে, মন করে যেতে ঘুরে উটের দিকে যেতে লেগেছে। ওটা উট ছিল, উটের দিকে যেতে লেগেছে। এমন সময় যারা উটের মালিক তারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, ও আপনাকে কামড়ে নেবে। আল্লাহ নবী মুচকি এসে বলেছিলেন, এ বাবা সাহাবারা, ওই উটটা তোমাদের নবীকে চেনে। একটা উট রসুলকে চেনে, নবী তার সাক্ষী দিচ্ছে। উটটা ওইদিকে তেড়ে তেড়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে উটটা ঘুরেছে। যখনই ঘুরেছে আমার নবীর দিকে হয়ে গেছে, এবারে আমার নবীকে যেই দেখতে পেয়েছে দ্রুত আমার নবীর দিকে ছুটে আসছে। সাহাবারা বড় চিন্তিত যে কি না ঘটে, কিন্তু আল্লাহু আকবার, অবাক হয়ে গেল। উটটা এসে দোজানু হয়ে বসে আমার নবীর কদমে সাজদা করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উটের মাথার যে চুল ঝুটি থাকে সেটা ধরলো, ধরে হালকা করে তুললো, তুলে তার কানে কি বললো রসুলই জানে আর উটনি জানে আর আল্লাহ জানে। যাও, ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামটা রসুলকে দিয়েছেন কে? তাহলে কি নিয়ামত আল্লাহ করেছে। আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসাটাকে ভালোবাসবেন না? যে কি গো, দোয়া করে দেবো না? একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো? এখন অসুবিধা হয় না? হ্যাঁ, সারা রাত দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की, अरसा ख़ुतैबा की जिस गलियों से गुजरे, अरसा ख़ुतैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 1450 বছর 1500 বছর কম বেশি আগে রসুল যেই রাস্তাতে ঘুরেছে, যে গলি দিয়ে ঘুরেছে, আজও সেই রাস্তা থেকে আমার রসুলের পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হাজি সাহেব, নবী প্রেমিক হাজি, ইমানদার হাজি, মুমিন হাজি, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা পায়। আলহামদুলিল্লাহ, এই অধম গুনাহগার পেয়েছি তাই বলছি।
আমি অনেক চেষ্টা করেছি, আসল রহস্যটা কি? আসল রহস্য এটাই, তুমি যে আতরি শোকো যাই করো, ওই খুশবু তুমি কোনো জায়গায় পাবে না যে খুশবু মদিনার অলিতে গলিতে পাওয়া যায়। তুমি ওইখানকার দোকানে যখন কিনবে, ওখানকার দোকানে যখন কিনবে, মনে হবে এটা ওই রকমই, ঘরে এসে যখন মাগবে ওই রকম না। কেন? ওই দোকানের আতরটাও শুঁকছো তুমি, তুমি অরিজিনাল পাচ্ছ, তোমার সামনের আতরের খুশবু নয়, মদিনাওয়ালার খুশবু পাচ্ছ। জোরে বলছে আল্লাহু আকবার। কুরবান যাক সেই নবীর কদমে আমাদের জান মাল। কি নিয়ামত আল্লাহ করেছে। আমার নবীকে আল্লাহ খুশবু বানিয়েছে। খুশবু এ বিষয়ে অনেক রয়াত আছে। আমার নবী পাকের পসিনা মোবারককে জমা করে রাখা হয়, শিশির মধ্যে, পাত্রের মধ্যে জমা করে করে রাখা হতো। যখন কেউ বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠানে যেত, গরিব মানুষ আতর পাকবে কোথায়, ওই পসিনা তার গায়ে লাগিয়ে দেওয়া হতো। বড় বড় ভিআইপিরা যারা আতর মেখে আসতো, সব তাকে দেখতো, ভাই কোথায় পেয়েছিস, কোথায় পেয়েছিস, কোথায় পেয়েছিস। সে আতরের পিছনেই সবাই পড়ে যেত যে কোথা থেকে আসলে খুশবু। হায় কুরবান যাক। শুধু এটা নয়, আম্মা জানামে না হুজুরের শরীর মোবারক দেয় খুশবু বাহির হতো। যেখানে যেত এলাকা খুশবু হয়ে যেত। মহিলাদের মধ্যে আলোচনাও উঠে গেছে, সবার মুখে একটাই কথা, আমেনায় খুশবু পায় কোথায়, কোন বাজার থেকে কিনেছে, কোন জায়গা থেকে কিনেছে। আমরা তো আতর কোনো জায়গায় পাইনি, কোনো জায়গাতে দেখিনি। এই খুশবুটা আমেনা কোথা থেকে পাই? আমেনাকে সবাই জানার জন্য জিজ্ঞেস করতে লাগলো, এবং আমেনার পরিবারও বলতে লেগেছে, ও আমেনা, আমরা অবাক হয়ে যাই, তুমি যখন হাম্মাম খানা থেকে বাইর, গোসলখানা থেকে যখন বাইর, আমরা যখন তোমার পরে ঢুকে যাই, আমরা মনে করি যেন আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকেছে। এ আমেনা রে, এত খুশবু, এত আতর তুই মাখো পাও কোথা থেকে? আম্মা জান নিজে থুতু ফেলতে লাগলেন। ওই থুতু ফেলে বলে, দেখেন এই থুতু থেকেও খুশবু। এ খুশবু আমেনার নয়, এ খুশবু হলো আমেনার পেটে যিনি আছে তিনা। আমার নবীকে আল্লাহ কি খুশবু করেছে, এত নিয়ামত আল্লাহ করেছে। শুধু তাই নয়, আমার নবী পাকের খুশবুর বরকত এতটা, আবু জেহেলের ছেলে ইকরামা যখন আমার নবী পাককে একদিন জড়িয়ে ধরে ফেললো, ঈমানও তখন আনেনি, কিন্তু আবু জেহেল আইন করে দিয়েছে, মুহাম্মাদের কাছে যে যাবে তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আল্লাহ নবী একদিক দিয়ে আসছিলেন, ইকরামা আর একদিক দিয়ে যাচ্ছিল। আল্লাহ নবীকে সামনাসামনি দেখে আর থাকতে পারেনি, ছুটে গিয়ে দয়ার নবীকে জড়িয়ে ধরে ফেলেছে। কলেমা তখনও পড়েনি, ভাই ভাই হয়, জড়িয়ে ধরে ফেলেছে, কলেমা তখনও পড়েনি। কিন্তু এই খবরটা আবু জেহেলের গায়ে চলে গেল। এ সরদার, তুমি নিয়ম করেছো, আইন করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার ছেলে তো মুহাম্মদ রাসূলকে ওপেন রাস্তাতে আদর করে কুলোকুলি করেছে, বুকে যেমন আমরা ঈদের দিন মিলি ওইভাবে বুকে বুকে মিলেছে। তোমার ছেলে বলে 4 দিনে হবে না, তারও জন্য আইনটা যেন বহাল থাকে। আবু জেহেল বলল, তাই থাকবে, কিন্তু আমি নিজে হাতে কি করে দিতে পারি? যাও, ওকে জঙ্গলে গিয়ে বেঁধে দিয়ায়, হিংস্র পশুরা ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। ভালো করে শুনুন, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে। কুরবান যা সেই নবীর কদমে আব্বাসের জান, আব্বাসের মাল পত্র, আব্বাসের বাপ মার জান কুরবান হয়ে যাক। আল্লাহ আমার নবীকে কত মাকামওয়ালা নবী করেছে। এই সময় যখন ইকরামাকে জঙ্গলে বেঁধে দেওয়া হলো,
চারিদিক থেকে সব পশুরা সব আসতে লেগেছে, মানুষের খুশবু পেয়েছে খাবে বলে, কিন্তু সবাই চতুর্দিকে এসে গোল করে ঘিরে ইকরামার দিকে তাকিয়ে রয়েছে, কেউ কিন্তু খাচ্ছে না। ইকরামা বলতে লেগেছে, কেন তোমরা খাচ্ছ না, কি ব্যাপার? কারো মুখে কোনো কথা নেই, বসে রয়েছে। এমন সময় পশুদের ভিড় সরিয়ে সরিয়ে বড় এক হিংস্র জঙ্গলের জঙ্গলি জানোয়ার আগিয়ে আসতে লেগেছে। আগিয়ে এসে তার জবান থেকে আল্লাহ মানুষের নয় কথা বার করতে লেগেছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে হাতের তালু থেকে কথা বার করতে পারে না? পারে না? আল্লাহ চাইলে কপালের এখান থেকেও কথা বার করতে পারবে না? পারবে না? আমার আল্লাহ কাবারও জবান দিয়ে কথা বার করেছিল, জানেন কি জানি না? একদিন একজন আল্লাহ পাকের ওলি বান্দা কাবা তওয়াফ করতেছিল, তওয়াফ করতে করতে কাবাকে চুমা দেয়, আদর করে বলে, কাবারে তুই কত ধন্য, দুনিয়ার মানুষ কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করে তোর কাছে আসে, তোকে আদর করে চুমা দেয়, তোকে জড়িয়ে ধরে, তোকে সাক্ষী রেখে তোকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। কাবারে তুই কত ধন্য। কাবা রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ আমার জবানটা খুলে দিন, আমি একে বলতে চাই, কেননা আমার তারিফ হচ্ছে, কিন্তু আমারও যিনি কাবা তার মাকাম যে আমার থেকে বেশি, আমি একে একটু শোনাতে চাই। ওই সময় কাবার জবানকে আল্লাহ খুলে দেয়। কাবা বলতে লাগে, হাজি শোনো, আমার মধ্যে মুশরিকরা শিরকি কাজ করতো, আমার মধ্যে নোংরা কাজ করতো, আমাকে অপবিত্র বানিয়ে দিয়েছিল, কিন্তু একটা কদমের এত বরকত আল্লাহ দিয়েছে, ওই কদমটা যে আমার ঘরে পড়েছে, সেই দিন থেকে আমি কাবা সম্মানিত দামি আবার হয়ে গেছি। এ আল্লাহর হাজিরে ওই কদমটা হলো আমিনা আল্লাহ মুহাম্মদুর রাসূল, যিনি আমি কাবা, তোমাদের সবার কাবা আমি, তোমাদের সবার কিবলা আমি, তোমাদের সবার প্রিয় জায়গা আমি, কিন্তু আমারও কিবলা তো আছে, আমার প্রিয় জায়গা আছে। আমার কিবলা হলো ওই আমিনা আল্লাহ মুহাম্মদুর রাসূল। যেমন জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ জান্নাত তুই তো আমাদের জান্নাত, আমাদের সবার ইচ্ছা হলো তোর কাছে যাব, তুই আমাদের জান্নাত, তুই আমাদের জান্নাত, তুই আমাদের জান্নাত। জান্নাত রে তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত তখন বলেছিল, আমার জান্নাত হলো মদিনাওয়ালা কামলিওয়ালা আমিনাল্লাহ, ওটা আমার জান্নাত। ভাই আমি এখনো বলবো, অসুবিধে নেই, কিন্তু আমি আস্তে আস্তেই কথা বলছি, কেন জানেন? জোরে বলতে গেলে দেখছি চক্কর এসে যাচ্ছে। আপনাদের বুঝতে শুনতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমি কি কথা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম? আবু জেহেলের ছেলে বলে, কেন খাও না? পশুদের ভিড়কে সরিয়ে সরিয়ে জঙ্গল থেকে একটা বড় হিংস্র পশু আগিয়ে আসে, যার জবানকে আল্লাহ খুলে দেয়, সে মানুষের ন্যায় কথা বলতে লেগেছে। ও ইকরামা, অবশ্যই মানুষ আমাদের বড় প্রিয় খোরাক, মানুষের গোশত মানুষকে খেতে আমাদের বড় ভালো লাগে, কিন্তু ইকরামা তোমাকে খেতে আমরা পারবো না, তোমাকে খাওয়া আমাদের জন্য হারাম, নিষেধ হয়ে গেছে, কেননা তোমার শরীর থেকে মদিনাওয়ালার খুশবু বাইর হচ্ছে। ওই যে জড়িয়ে ধরে ফেলেছিল, খুশবু লেগে গেছে। চিন্তা করুন, তখন ঈমান আনে নেই। তাহলে ঈমানদার যদি আমরা নবীকে ধরতে পারি, তাহলে জাহান্নামের কাছে নিয়ে গেলেও কোনো কারণে জাহান্নামও বলবে, মুহাম্মাদের গোলামের গা থেকে মুহাম্মাদের প্রেমের খুশবু বেরোচ্ছে, ওকে পোড়াবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করো না, হ্যাঁ আমার নবীর গোলামদের মাকাম এত,
জাহান্নাম মুসে কিয়া জলসা আয়েগা, খুদ হি জলসা জায়েগা। আমার নবীর গোলামদের এত মকাম, এত মর্যাদা আল্লাহ দিয়েছে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুশবু, তিনার পসিনা থেকে খুশবু বেরোতো এবং তিনার পিশাব মোবারক থেকেও খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষ হাসে, কিছু মানুষ হাসে কখন? যখন আমরা নবীর পিশাব মোবারক বলি। কিছু মানুষ আছে হাসে যে কোরআনের মাহফিলে বসে নবীর পিশাব মোবারক, এই কথা শুনে আমি কি করব? কিছু মানুষের মাইন্ডে থাকতে পারে, হাসে, হাসছেন, কোনো অসুবিধা নেই। তবে শোনেন, একটা কথা বলি, উম্মাতের জন্য নবীর পিশাবটা পান করা হারাম নয়। যদি হারাম হতো তাহলে এক সাহাবী বা নবীর খাদেম নবী পাকের পিশাব মোবারক পান করে ফেলেছিল, নবী বলতো বাবা তুমি হারাম খেয়ে ফেলেছো, তওবা করো বাবা, ভুল করে। এটা বললেন না। আল্লাহর নবী কি বললেন? তো 7 পীরের গা থেকে মুশকে আম্বারের খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা হচ্ছে এটাই আল্লাহ বুঝাচ্ছে যে মানুষের জন্য হিদায়াতের রাস্তা দেখাতে গেলে মানুষই দরকার। তাই নবী মানুষ হয়েই এসেছে। অন্যান্য নবী যেমন ঈসা নবী আলাইহিস সালাম কবরের ধার দিয়ে যখন যেত, যে বলতো কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে কবর ফেটে মানুষ উঠতো, জিন্দা হয়ে সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উযাইর আলাইহিস সালাম, যারা ইহুদিরা যেনাকে নবী বলে মানে, কিন্তু তারা কতটা মানে জানি না, তাদের থেকে বেশি আমরা মানি আলহামদুলিল্লাহ। তো উযাইর আলাইহিস সালাম তিনিও যখন কোন মরা মানুষের কাছে যেতেন, তাকে যে ডাকতেন কুম বিইজনিল্লাহ, সে উঠে পড়তো। এগুলো দেখে ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে খোদার বেটা বলে ফেলেছে। ইহুদিরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের এই মুজিজা দেখে খোদার বেটা বলে ফেলেছে। আর আমার রাসূল মরা মানুষের গায়ে হাত বুলোচ্ছে, সে জিন্দা হয়ে আবার নবীর সাথে বসে খানাও খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে জানেন, নবী এক দাওয়াত দিচ্ছিলেন সাহাবার বাড়িতে, সবই জানেন। তারপরে চাঁদ 2 টুকরো করছে, সূর্য তুলছে, কথা বুঝে আসছে। তা আমার নবী যা করেছে, খোদার বেটা বলতো না, দুনিয়া তাকে খোদা বলে ফেলতো। তাই আল্লাহ তেনাকে মানুষের ঘরে মানুষ করেই পাঠিয়েছে, যাতে করে আমরা তেনাকে খোদা না বলে ফেলি। কিন্তু তিনি পৃথিবীর বুকে যা আল্লাহ সৃষ্টি করেছে এবং আখিরাতেও সবকিছুর থেকে শ্রেষ্ঠ তিনি আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিসের সঙ্গে যেমন আল্লাহ তুলনা চলে না, ঠিক তেমনই কোন জিনিসের সঙ্গে মুহাম্মদ রাসূলেরও তুলনা চলবে না। খোদা সাথে কোন জিনিসের তুলনা চলে না, ঠিক তেমনই আমার রাসূলের সঙ্গে কোন জিনিসের তুলনা চলে না। হ্যাঁ, আল্লাহ নবী 2 হাত ছিল, আমাদেরও 2 হাত আছে, কিন্তু এই হাত নবীর হাত এক নয়, তুলনা করা যাবে না। কেননা এই হাতে কেউ হাত দিতে চাইছে না। আর ওই হাতে আল্লাহ বলেছে ওই হাতটা হলো আমার হাত। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নবী যখন সাহাবাদের হাতের উপরে হাত দিয়ে বায়াত নিয়েছিলেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব কি করতেছেন আপনি? সাহাবাদের হাতের উপরে হাত রেখে আল্লাহ আমি নবী বায়াত নিতেছিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব না, সাহাবাদের হাতের উপরে আমি আল্লাহ আমার হাত ছিল। অর্থাৎ আমার নবীর হাতের মাকাম মর্যাদাকে আল্লাহ এত বাড়াচ্ছেন যে নবীর হাতকে আল্লাহ নিজের হাত বলে দিচ্ছেন। চিন্তা করে দেখুন নবীর মাকাম কত। ভুল আমাকে বুঝবেন না, ভুল আমাকে নেবেন না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদেরও হাতে আগুল আছে, নবী পাকেরও হাতে আগুল আছে। মানুষ বলে আগুল আছে, নবীও মানুষটাই আগুল আছে, কিন্তু এই আগুন নবী পাকের আগুন
আঙুল এক নয়। আল্লাহ নবী ইশারা করতে দেরি, চাঁদ নিজের বুক ও শরীরকে চিরে দিয়ে নবীর ইশারার মর্যাদা রক্ষা করতে দেরি হয় না। আল্লাহ নবী যখন পানি প্রয়োজন হয় এই দুই আঙুল পাত্রে ঢুকিয়ে দেন, পানির ফোয়ারা বেরোতে লেগেছে, এত পান করতে লেগেছে, পানি শেষ হয় না, আবার প্রয়োজন হয়েছে আবার দেয়। এ যুবক, আমাদের শরীর কাটলে তো রক্ত বেরোবে, নবীর শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, পানি বেরিয়ে যাচ্ছে, আবার রক্ত বেরিয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার? বেশি কিছু চিন্তা করো না, মনে রেখে দিও আল্লাহ আমার নবীকে শানওয়ালা নবী করেছে। ওই শান মর্যাদা জিকির যত করবে, আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরা, আমি আমার জিকির করছো বলেই খাতায় লিখে দেব। আমাদের দুটো চোখ আছে, আল্লাহ নবীরও দুটো চোখ আছে, চোখ থাকবে মানুষের, এটা স্বাভাবিক। কিন্তু এই চোখে এই সামান্য আলোর দিকে তাকাতে পারা যাচ্ছে না, এই চোখে সামান্য আলোর দিকে তাকিয়ে রাখা যাচ্ছে না। হযরতে জিবরাইল যখন সিদরাতুল মুনতাহি বলেছিল, জিবরাইল হুজুর আপনি এখান থেকে আগে যান, আমি এখানেই থাকবো। আল্লাহ নবী বলেছিল, না রে জিবরাইল, তুমি তো আমাকে ঘর থেকে নিয়ে আসলে, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সব জায়গায় তুমি আমার সাথে ছিলে, এখান থেকে কেন যাবে না? হযরতে জিবরাইলের এই কথা শুনে, আল্লাহ নবীর এই কথা শুনে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, आगे नूर है। अल्लाह नबी बोले, जिब्राइल तू भी तो नूर है। हजरत जिब्राइल ने फरमाने लगा, आगे जो नूर है, इससे अगर एक कदम आगे भी आगे गए, उस नूर की तजल्ली से मैं जिब्राइल जल जाएंगे, मगर या रसूल अल्लाह हबीब अल्लाह के जो नूर है, उस नूर को सहने के लिए एक ही नूर खुदा ने बनाया, वो नूर आप मोहम्मद रसूल। নবী বেশাক মানুষ, কিন্তু আমাদের মতো নয়, তিনি নূরের মানুষ। এসব কথা কোনো বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন? আকীদা ঠিক করুন ভাই আমার। অনেক অনেক দিক দিয়ে আল্লাহ কিয়ামতের দিন ফেসিলিটি দেবে, যদি ঈমান তাকে বেড়া পার হতে পারে, অনেক দিক দিয়ে ফেসিলিটি দেবে। আল্লাহ খুঁজে 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 কুদরতি ভাবে দেখবে কার কি একটু ভালো পাওয়া যায়। একটু ভালো পেলেই আল্লাহ তাকে বলবে, যা চল যা জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করার কেউ নেই, তারই জান্নাত, তারই দাসদাসী আমরা। কিন্তু ঈমান যদি না থাকে কিছুই হবে না। ঈমান রাসূলকে মহব্বত, নবীর আদব, নবীকে রাসূল বলে চিনে মানা। তা নবীকে যদি চিনতেই না পারলাম তো বেকার হয়ে যাবে। আল্লাহ নবীর জ্ঞান নিয়ে অনেকে উল্টো পাল্টা ধারণা হয়, নবী পাকের ইলম নিয়ে অনেকে সন্দেহ হয়, নবী পাক কতটা জানে, কি জানে, হ্যান ত্যান এটা সেটা। মনে রাখবেন, সব থেকে গোপন রাজ হলো আল্লাহ নিজে। আল্লাহ থেকে বড় গোপন আর কে আছে? তিনি যখন নিজেকে হাবিবের কাছে প্রকাশ করে দিয়েছে, আর কি গোপন থাকতে পারে? তাই নবী পাকের এই ইলম নিয়ে যে আলোচনা, এটা আজকে নতুন নয়। মদিনার জমিনও একদল ইহুদি ছিল, তারাও আলোচনা করত, বাজারে 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 আলোচনা করত। আমার দয়ার নবী নূরের কানে একদিন আওয়াজটা পড়ে গেছে, আল্লাহ নবীর ইলম নিয়ে সমালোচনা হচ্ছে। নবী আমার জোহরের নামাজ পড়ে মেম্বারে উঠে পড়েছে, জালালে এসে গেছে। শোনো বাবা, নত হয়ে থাকা আদর্শের কাজ, নত হয়ে থাকা নবীদের কাজ, নত হয়ে থাকা আল্লাহ পছন্দ করে। এই জন্য আমি মুহাম্মদ চুপ থাকি, নত হয়ে থাকি।
তবে বাবা যখন তোমাদের জানতে গেছে বলো, কে কি জানবে বলো, যার যা জানার আছে বলো, আমি রসুল এক এক করে সব বলবো বাবা। বলো বাবা, কার কি প্রশ্ন আছে বলো, কার কি জানার আছে বলো। আল্লাহ নবীর এই দৃশ্য দেখে সাহাবাদের মধ্যে একটা কান্না শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন হুজুর, আপনার ইলম সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নাই, আমাদের কোনো ডাউট নাই। আমরা কোরআনকে কোরআন মেনেছি আপনার কথাতে, আমরা আল্লাহকে আল্লাহ পেয়েছি আপনার কথাতে, আমরা ফারিস্তা জেনেছি আপনার কথাতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এ বাবা সাহাবারা, এই কিতাব কোরআন হ্যায়, জালিকাল কিতাব লা রাইবা ফি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলছেন এটাই ঠিক, আপনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হুজুর এটা কি? আপনি বললেন কোরআন। আমরা বলি জি হুজুর কোরআন। হযরত ওমর ফারুক থেকে কথা বুঝে আসছে, কারামত আলী জনপুরি সাহেব, হযরতে আব্বাস নবী পাকের চাচাজান, ওনার থেকে তাম পৃথিবীতে এইভাবে আল্লাহর ওলিরা দ্বীন ইসলামের প্রসার করেছে। তাদের অনেক অবদান আছে। আজকে তাদের ঘরে ছেলেদের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখা দরকার। তাদের মধ্যে থেকে যদি কারো চালচলন কথাবার্তা আপনার অপছন্দ হয়, তাকে যে প্রশ্ন করুন, তাকে যে জিজ্ঞেস করুন যে আমি বুঝতে পারছি না বা কিছু শুনছি, সত্য মিথ্যা তাকে জানুন। জেনে যদি ভেরিফাই হওয়ার পর দেখছেন সে ভুল, তার থেকে দূরে থাকুন। সমালোচনা করে নিজের ক্ষতি হবে, তার কিছু হবে না। আর যদি মনে করে যে না, জানার পরে ঠিক উত্তর পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, সম্পর্ক গভীর থাকবে। কে এগুলোকে মাথায় রাখবেন। কেন এটা অনেক জায়গায় হচ্ছে, আপনাদের কাছে পেয়েছি তাই একটু বললাম। এখন আসেন আমরা দয়ার নবীকে সালাম দেবো। সালামটা কিভাবে দেবেন বলুন বলুন? কিয়ামের সাথে। কেন কিয়ামের সাথে? আদব, কিয়াম করা, তাজিম, আদব। সালাম দেওয়া আল্লাহর হুকুম। সালাম দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম। কোরআনের মধ্যে আল্লাহ বলছে সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, সবথেকে উত্তম ভাবে দাও। সবথেকে উত্তম আদব কায়দা দাঁড়িয়ে। তাই আমরা দাঁড়িয়ে দিই, রাসূলকে আদবের সাথে সালাম। ইয়া নবী সালাম। किसी शायर ने खूब कहा, दरूद से सवाब मिलते हैं, सलाम से जवाब मिलते हैं। जोरे बोलून सुभान अल्लाह। সালাম দিলে নবীর জবাব পাওয়া যায়। তা জবাবটা যখন আমরা নেব একটু আদবের সাথে নেব, ঠিক আছে? এবং বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। বাবুল আদব কিতাবুল কিয়াম। এবং আবু দাউদ শরীফের হাদিস, মসজিদে যখন ঢুকতে হয়, মসজিদে ঢুকার দোয়া পড়ার আগে দয়ার নবীকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান মর্যাদা এত আল্লাহ দিয়েছে। আসুন সকলে মহব্বতের সঙ্গে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। একটু মহব্বতে পড়েন, জোরে জোরে পড়েন, একটু গাল ছেড়ে পড়েন, এত কুঞ্জুসি ভালো নয়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।
या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा। अर्श बाहक ने पुकारा, सजबे बरहक हमारा। नबी सलाम या रसूल या हबीब। या नबी मादी इना खोते सब কিছুই পারেন এ দেখিতে। মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জানি। হইল জগৎ অনুরানী, আমিনা নয়নের মনি। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। بلغ الغلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद।
मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद। पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। আমার আব্বারা, আমার ভাইরা, আলোচনা আল্লাহ যা করালেন বললাম, কেউ আমার আলোচনাতে, কথাতে, ভাষাতে, ব্যবহারে কষ্ট পেলেন না তো? যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। মনে রাখবেন না এই কথাগুলো বলার উদ্দেশ্য যে অন্য কিছু ভাববেন না, এটা ইসলামের আদর্শ, ইসলামের শিক্ষা, অন্য কিছু নয়। এই মাহফিলটা আমি কোনোভাবেই নিতে চাইনি, সব সামনে রয়েছে, অনেক রিকোয়েস্ট করে আর করে মাহফিল লিয়া হয়েছে। কেন আমি জানি আমার শরীর এই কষ্টটা সহ্য করার মতো ক্ষমতা রাখে না। কেন? অনেক মানসিক দিক দিয়ে, অনেক দিক দিয়ে চিন্তায় আছে। মনে রাখবেন, আপনারা আমাকে কে কতটা ভালোবাসেন জানি না, তবে আপনাদের আমি গার্জেন হতে পেরেছি কি জানেন না, তবে কিন্তু ভাই হিসাবে, ছেলে হিসাবে বাপেদেরকে, ভাই হিসাবে ভাইদেরকে বাঁচাবার চেষ্টা করছি। আপনারা ছায়া তলে আছেন তো রোদের কষ্ট বুঝতে পারছেন না। আপনাদের পিছনে পুরো দুনিয়াতে যেমন ষড়যন্ত্র চলছে, আমার দেশ, আমার এলাকাতেও নানা রকম ষড়যন্ত্র চলছে। সে কথা শুনিয়ে আপনাদের আর ভাবাতে চাইছে না, কিন্তু এইটুকু মনে রাখবেন, পরিস্থিতি কিন্তু ভালো নয়, পরিস্থিতি মোটেই ভালো নয়। পেপার পত্রিকায় তো অনেক দেখছেন, যেখানে সেখানে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আরো অনেক কিছু ব্যাপার আছে, সে সব কিছুর জন্যে আল্লাহ এই চোখে যা দেখায় আপনি দেখতে পান না, তাই আপনি বুঝতে পারছেন না। আমি যখন দেখতে পাচ্ছি আমি তখন ছটফট করে লাফাচ্ছি যে এই সমাজটা কি করে বাঁচাবো। তো এই বাঁচাতে গিয়ে যা করা দরকার করছি। আবার বলছি, আপনি আমায় ভুল বুঝতে পারেন, দূরে থাকুন। যেদিন বিপদে পড়বেন ছায়া পাবেন, আর যদি ডালগুলো কেটে দেন আপনি ছায়া কোনোদিন পাবেন না। আপনি নিজেকে চালাক মনে করছেন, হয়তো মাথাটা গুঁজে দিয়েছেন গর্তই, ভাবছেন দেহে কেউ দেখতে পাইলেন না। আপনাকে কেউ দেখুক চাই না দেখুক, আল্লাহ দেখছে। তাই আপনাকে পছন্দ না হয় দূরে থাকুন। হতে পারে কালকে ভাববেন যে না, গাছগুলো লাগিয়েছিল ভালোই করেছিল, ছায়া হয়েছে, চর থেকে একটু বসি, আপনারও কাজে লাগতে পারে। তো এইসব পেরেশান টেনশন নিয়ে মানুষের আজকের দিনে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে মানুষের ডিপ্রেশনে, চিন্তা রোগে। সেই মানসিক চিন্তা আপনাদের জন্য ভালোবাসায়, আপনাদের পরের জেনারেশন ছোট ছোট বাচ্চাদের শিক্ষা, এডুকেশনের নিয়ে যতটুকু আল্লাহ ভাবাচ্ছে, সেই টেনশনে, নানা রকম চিন্তাতে আমাকে যখনই বলেছে যে বাইক কারে যেতে হবে বা ট্রেনে যেতে হবে, আমি ট্রেন পথটাকে বেছে নিলাম, কেন কারের পথটা আরো কষ্ট হতো। তারপরে আবার আজকের দিনে জয়পুরের ফ্লাইটটাও ক্যান্সেল হয়েছিল, ওনাদের কিছু করারও নেই। আমি যদিও বা আসলাম পুরো নিবেদিতা সেতুর ওপরে 11 মিনিটের জাম, ডানকুনিতে জাম ছিল, আমি নিচুই নেবিয়ে যেমন হোক করে এদিক ওদিক করে আর করে ধরে নিয়েছি। কিন্তু সেতুর ওপরে জাম থাকলে কোনটাতে যাব? সেতু তো সেটা, মাটিতে নামাবার ব্যাপার নেই। আমার সাথে আপনাদের তরলপুরে বাড়ি, ইনি ছিলেন, ইনি জানে। তারপরে ড্রাইভারকে সরিয়ে দিয়ে আমি নিজে চালিয়েছি, মানে কিভাবে চালিয়েছি উনি জানে, ওইভাবে চালানো উচিত নয়।
আমিও জানি উচিত নয়। একটা জায়গায় তো মানে পুরো 4টে ব্রেক স্লিপ করে গিয়ে বারেক একটু বাঁদিকে জায়গা ছিল না, লরির পিছনে লেগে যেত। ওইভাবে এসে এয়ারপোর্টে ঢুকেছি, 15 মিনিট হাতে টাইম ছিল, ফ্লাইটটা মিস হলো। আবার দ্বিতীয় টিকিট, ভাইরা সব জানে, কেটে আসলাম। তারপরে এসে হুজুরের মাজারে একটু জিয়ারত। আমরা ভাই পীর ভক্ত মানুষ, অলি ভক্ত মানুষ, জানেন তো। অলিদের মাজার দেখলে আমাদেরকে একটু দাঁড়াতে মন যায়। কেন মন যায়? তারা আল্লাহকে খুশি করেছে। তাদের কাছে গেলে আল্লাহ খুশি হবে যে আমার বন্ধুর কাছে এসছিস। এবং আমরা সূরা ফাতিহা পড়ি, দরুদ শরীফ পড়ি, ইখলাস শরীফ পড়ি, আল্লাহর কাছে চাই অলির ওসিলা দিয়ে। অলিকে বলি আপনি একটু দোয়া করেন না। অলিকে বলি না যে আপনি আমাকে দেন, অলিকে বলি আপনি দোয়া করেন। কেন? আমরা জানি দেনেওয়ালা আল্লাহ। এই জন্যে শখ আরো ছিল, কোনোটা হলো না, শুধু নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজারে। তাও তাড়াহুড়ো করে বেরিয়ে শুনছি ট্রেন 1 ঘন্টা 41 মিনিট লেট। আমি যে ওটার ভেতরে বলতে বা তার একটুখানি কিছুক্ষণ থাকতাম। কেন? অলিদের দরবারে বেশ কিছুক্ষণ বসে থাকার পরে দেখবেন আস্তে আস্তে চোখ দিয়ে পানি অটোমেটিক গড়াবে। তার মানে কি এবারে হুজুরের রুহানি ফয়েজ আপনার উপরে আসছে। তা আপনি পাপী হওয়ার পরও, শক্ত দিল হওয়ার পরও রুহানি ফয়েজ গলে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। তা একটু থাকতাম, কিন্তু এইটা আবার আর তখন এসে চলে এসেছি ট্রেন স্টেশনে। এখানে এসে আবার কে ব্যাকে যাবে বলেন না। লাস্ট ওখানে থেকে অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপরে ট্রেন আসলো, ট্রেনে উঠলাম। এর মধ্যে কি কেসমতে খাওয়া দাওয়া হয়েছে না হয় সব বলবো না, কেন ওটা বললে ওনারাও ছোট হবে তা নয়। নসিব আল্লাহ লেখে। এখানে আমারও হাত নেই, ওনাদেরও হাত নেই। আমার পকেটে অনেক টাকা আছে, ওনাদেরও পকেটে আছে, কিন্তু কেসমতে যদি না থাকে টাকা চিবাতে হবে। সবটা আল্লাহর হাতে, ঠিক না বেটি? অবশ্যই পিছনে কিছু ভালো রহস্য আছে, বুঝি না, আজ বুঝি না, কিন্তু ভালো আছে 100%। আল্লাহ কখনো তার দাসীদের খারাপ চাই না, খারাপ করে না, ব্যাস। তো সেখান থেকে আপনাদের এখানে আসলাম। এসে 9টা 5-10 পৌঁছালাম, ফ্রেশ হলাম। সবাই হুজুরকে পেলে কি খাওয়ায় বলেন বলেন? শুধু গোশ, 1 গাঁট কি 1.5 ইঞ্চি তেল থাকে তাতে। ভালোবাসায় বলুন তো ভাই, রোজা খোলার পরে কেউ যদি ওইটা খায়, তা আমার তো রোজার থেকে বেহাল হয়েছে আজকে। তাহলে ক্ষতি হবে না? হবে না? কোন রকম ভাবে এদিক ওদিক করে চলে এসছি। ওই সামান্যটুকু যেটুকু দিয়েছি বারবার উঠেছে, জ্বলছে, বুঝতে পারছেন না? উঠে যাচ্ছে, ওই তাড়াতাড়ি পানি দিচ্ছি, গ্যাস পাম্প করছে। তারপরে আপনাদের কাছে প্রায় 3 ঘন্টা আলোচনা করলাম। আল্লাহ বলালেন, আমি এখনো বলতে পারবো সেটা কথা নয়, কিন্তু আল্লাহ বলেছে তুমি সাবধানে থাকো। আর আপনাদেরও কাজ আছে, কাল থেকে আবার কাজ করতে হবে তো। তাহলে আর হালাল ইনকাম করা এটাও একটা ইবাদত, এটা একটা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হালাল ইনকাম করে খারাপ রাস্তায় খরচ করবেন না। এই যে টোটাল যা কিছু বললাম, বুঝে একটা কথাই বুঝাতে চাইছি, এই আসা যাওয়াতে বা আপনাদের আসা যাওয়াতে বা এই কমিটির মাহফিল করাতে টোটাল সবটাই আমাদের নিজেদের, ঠিক না বেটি? এখানে পর কেউ নেই। তাই ত্রুটি বিচ্ছেদ ভুল ভ্রান্তি যাই হোক, কেউ কাউকে বলারও নেই আর অভিমান করারও নেই, ঠিক না বেটি? কারণ এই মাহফিলটাও আমাদের, আপনারাও আমার, আমিও আপনাদের, কমিটিও সেই আমাদেরই, ঠিক না বেটি? তাই দোয়া আমার জন্য করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন কিছু তাবারুকের ব্যবস্থা আছে, তাই তো? তাবারুকটা আপনাদের ঘর দেবে, সেই সময় আপনারা একটু তেলাওয়াত করুন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা শরীফ 10 বার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ সূরা ইখলাস শরীফ 10 বার এবং দরুদ শরীফ 11 বার, একবার বিসমিল্লাহ পড়ে তেলাওয়াত করুন, তাবারুকটা দিয়ে দেন।
ঠান্ডা গরম পানি খাওনি, ঠান্ডা প্রচুর ঠান্ডা। মাশাআল্লাহ। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি গো, এই ভাই স্মরণ করিয়ে দিল। আমি যে নলেজ সিটি করছি, আপনারা তো অনেক জায়গায় দান করেন, তাই তো নাকি? অনেকে চাঁদা তুলতে আসে রোজার মাসে, তোলে না? তোলে না? 1 মিনিট ভাই, কমিটির ভাই, 1 মিনিট, 1 মিনিট একটু সবাই দিকে খেয়াল করেন। খেয়াল করছেন? আপনারা ওই বিভিন্ন জায়গাতে চাঁদা তুলতে আসে, আপনারা দেন তো? বা বিভিন্ন জায়গায় খরচ করেন না, চাঁদা দেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়াই দেন। আমি এতটুকু আশা রাখতে পারি, প্রত্যেকটা ভাই বছরে 500, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, আমার নলেজ সিটিতে, দাদা হুজুরের নামে নলেজ সিটিতে আমার পাশে দাঁড়াবেন। কারো হাতে নয়। আমি 2টো নম্বর দিচ্ছি, 2টো নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ফোন করবেন, ভিজিটিং কার্ড দেবে, ওই কার্ডে নলেজ সিটি অ্যাকাউন্ট লেখা আছে, ওই অ্যাকাউন্টে ফেলবেন। বা ফুরফুরা শরীফে যখন যাবেন ডাইরেক্ট দেবেন। তবে আর একটা কথা বলবো, আপনারা ওই টাকাটা যখনই ফেলবেন, এটা রিসিপ্ট দেবে তো, ওই রিসিপ্টটাকে রেখে দেবেন। যদি বলেন কেন? এই মহান কাজে আপনি আমার সাথ দিচ্ছেন, আল্লাহ না করুক শরীর থাকলে চিকিৎসার প্রয়োজন হবে, 10 বছর পর, আমার 10 বছর টার্গেট নিয়েছি, হয়তো একটা মহান কিছু ঘটে, আল্লাহ করিয়ে দিলেন, আর আপনি একটা বড় হয়তো বিপদে পড়ে গেলেন, তখন আপনার পাশে যদি আমি একটু দাঁড়াতে পারি, আমারও ভালো লাগবে। কথা বুঝে আসছে? সবার পাশে দাঁড়াতে গেলে তো বন্ধ হয়ে যাবে প্রতিষ্ঠান। তাই আপনি তখন ওইটা যদি দেখান, এই যে ভিজিটিং কার্ড, এটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। এই ভাই নিজে থেকে উঠে কত দিয়েছো, নলেজ সিটির জন্য দিল। কথা বুঝে আসছে? আপনারাও কারো হাতে নয়, যখন ফুরফুরা শরীফে যাবেন তখন বাই নলেজ সিটির। আচ্ছা, কথা বুঝে আসছে? আর যদি কেউ বাৎসরিক দাতা হন, বছরে 500 টাকা, আমি এটাই চাইছি, বছরে 1000, বছরে 2000, যেমন সেটা দিল, উচিত এর একটা বই করে লিয়া। তাহলে কি হলো, এই যে আমার সাথে আছে, পরের বছর আবার 2000, তারপরের বছর আবার 2000, এই একটু একটু করে দিচ্ছে, আমি একটু একটু করে করছি। ইনশাল্লাহ সামনে 21শে অগ্রহায়ণে আমি তো একটা স্কুল তৈরি করে ফেলবো, সে প্ল্যান করছি। এবং ABS সুপার স্পেশাল হসপিটাল, সুপার স্পেশাল হসপিটালটা অনেক বড় টাকার ব্যাপার, একটু দেরি হবে হয়তো। ভাই একটুখানি, ভাই আমি অনেকটা সময় দিচ্ছি, আমাকে 10 মিনিট সময় দেন। খারাপ লিখছেন? তা আমি আর একটা জিনিস খুব দ্রুত করতে চাইছি। সুপার স্পেশাল হসপিটালটা সামনে বছর হয়ে যাবে এটা আমি বলতে পারবো না ভাই, কেন ওটা প্রায় 70-80 কোটি টাকার ব্যাপার, কিন্তু নিয়ত করে নেবিছি। কথা বুঝে আসছে? কিন্তু ওটা আল্লাহ চাইলে হবে একদিন, কিন্তু খুব তাড়াতাড়ি আর একটা জিনিস যেন করতে পারি, নাহলে সেটি, সেটা হলো কি, অনাথ আশ্রম খুব তাড়াতাড়ি করতে চাইছি। আশ্রম শব্দটা লিখে যেন ভুল মানে নেবেন না, আশ্রম মানে হচ্ছে বাসস্থান, থাকার জায়গা। কথা বুঝে আসছে? অনাথদের থাকার জায়গা, যাদের কেউ নেই তাদেরকে রেখে আমি পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম, জেনারেল লাইনে শিক্ষিত করব। এতিমখানা অনেক আছে ভাই, সেখানে আলেম হচ্ছে অনেক, আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? একটু আমাদের ডাক্তার, উকিল, জজেরও দরকার আছে না? সবাই আলেম মৌলানা হবে, IPS অফিসার হবে, জজ হবে, ডিএম হবে, বিডিও হবে, এই চিন্তা একটু করছি। তাই আমি চাইবো আপনারা যদি আজকেও কেউ নাম লিখান, জলসার পরে আমার এই ছেলে আছে,
খাতা পেন নিয়ে বসবে, নাম ফোন নাম্বার দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, আমরা যোগাযোগ করে নেবো। আচ্ছা, আমি দুটো নম্বর বলে দিচ্ছি, একটু লিখে নেন। আপনারা কম বেশি জানেন, তারপরে ওই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। আমাকে ওই ফোনে যেন খুঁজবেন না, ওই দুটো নম্বর আমাকে পাবেন না, ওরাই তোলে, আমি ব্যস্ত থাকি। তবে হ্যাঁ, কোনো ভয়েস মেসেজ যদি পাঠান, প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, উত্তর অবশ্যই দিয়ে দেবে ইনশাল্লাহ। তবে সেটা উত্তর নিবার মতো কথা হলে হবে, উল্টো পাল্টা কথা বললে আর কি উত্তর দেবে বলেন না। নাম্বার দুটো বলছি, 9046396050। আর একবার বলছি, 9046396050। আর একটা নাম্বার 9830825982। এই দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, কথা বললেন, আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, বলে দেবেন, কেন মুসাফা করলে তো আবার নজরানা হয় না, বলে দিলে বুঝবো কি করে, বলে দিতে হয়। বসেন, এখন বসেন, ঠিক আছে, এখন বসেন, আমি দোয়া করার পরে বসবো। যে দেবেন বলে দেবেন যেটা নলেজ সিটি, তাহলে আমি বুঝবো। আর এমনি দিলে ভাববো নজরানা দিচ্ছে, নজরানা লিয়া সুন্নাত, খারাপ নিলে হবে না। কিন্তু নলেজ সিটিটা তো আমি নিতে পারি না, আমি দায়িত্ব নিচ্ছি ঠিক, কিন্তু আমায় তো দেয়নি, এটা দিয়েছে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আর এতটুকু মনে রাখবেন, আপনাদের ভাই যেন কোনোদিন এক জাররা পরিমাণ হারাম খেতে না হয়, এই দোয়াটা আপনারা করবেন। আর দ্বিতীয় কথা, আমি আপনাদের ঘরে মজবুতির জন্য বলছি, যাই করি নাই করি, জীবনে কোনোদিন ধোঁকা আপনাদের ঘর দেবো না। যদি বলেন কেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করতে চাও, উত্তম রাস্তা হলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো। আপনারা আল্লাহর সৃষ্টি এবং শ্রেষ্ঠ সৃষ্টি, এবং শ্রেষ্ঠর মধ্যে আবার শ্রেষ্ঠ আখরি নবীর উম্মত। আপনাদের কাছে ধোঁকা দিই, আল্লাহ আমাকে ধরবে, এই ভয়টুকু আছে। তো যাক, এখন দোয়া হবে। কই রে বাপ, মাশাআল্লাহ, এখন দোয়া হবে। তাবারুকটা দেন আর সকলে তেলাওয়াত করুন। তাবারুক দেন। এটা কার? এটা কার? আস্তে 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 আস্তে, মাইকের আওয়াজ অনেক দূরে চলে যাবে, খারাপ লাগবে। এটা কারোর থেকে এরম তোয়ালি লাও, ওখানে বিছিয়ে রাখো, যে যা দেবে তো দেবে। ওই ছেলেটা দিচ্ছে। জি ভাই, মাশাআল্লাহ। আপনাদের বাড়ি কোথায়? ओ अच्छा, बिहार, उर्दू। अच्छा, हम लोगों को सब बंगाल में तकरीर करने का इंतजाम है। भाईजान के देखो, चाच भाई बाड़ी है। हाँ, बिहार कहाँ से है? सलीम चादर भाई। अच्छा, अच्छा अच्छा, उसके टाइम पे दिया माशाल्लाह। फुरफुरा शरीफ में मरहबा, अल्हम्दुलिल्लाह। इस मर्तबा तो जान पहचान हो गए, जाएंगे इंशाल्लाह हमारा घर में, जब जाएंगे हमारा घर में ले जाएंगे। लेके गए थे। हाँ, अच्छा अच्छा, अल्हम्दुलिल्लाह, नमाज भी पढ़े थे, अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। 3 मरतबा जाना होगा इंशाल्लाह। इन मरतबा जब जाएंगे हमारा नॉलेज सीरीज देखने जाएंगे। ठीक है, बैठ जाइए। अच्छा ठीक, हाँ हाँ, बुझते तुम्हें चिनी तो बस।
দা মাইকটা বন্ধ হয়ে গেল। আজকে আর একটা বিশেষ কথা, আজকে 1 জানুয়ারি, তবে 2 জানুয়ারি পড়ে গেছে, 1 জানুয়ারি চলে গেল। এই 1 জানুয়ারি আমাদের জন্য, দাদা হুজুরের ভক্ত মুরিদদের জন্য বা পিরানে তরিকাত ওলিয়া উলিয়াদের মান্যওয়ালাদের জন্য একটা কিন্তু দুঃখের দিন আজকের দিনটা। কেন আজকের দিনেই যুগশ্রেষ্ঠ আলেম মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা হযরত পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাহুল্লাহ, তিনি আজকের দিনে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। মনে পড়ছে প্রতি বছরে এই দিনে আমার বাড়িতে আমি হুজুরের শানে ইসালে সওয়াব করে থাকি, কিন্তু আমি এখানে চলে আসলাম বলে আজকে করতে পারলাম না। এখানেই একটু আমরা সবাই মিলে হুজুর কেবলার জন্য ইসালে সওয়াব করব। ইসালে সওয়াব দোয়া, ইসালে সওয়াব দোয়া। ইসালে সওয়াব বলতে দোয়া। অতএব এছাড়াও আমার এই ভাই, কি নাম যেন ভাইয়ের, তৌহিদ ভাই, গাড়িতে আস্তে আস্তে বলছিল কোনো একটা জায়গায়, এই দূরেই কোনো জায়গায়, কোন জায়গা, বারাতে একটা মানুষ চাঁদার জন্য গিয়েছিল, একটা মানুষ আসার জন্যে, আজকে আসার জন্য বড় শখ ছিল, গতকালকে আল্লাহর হাওয়ালায় চলে গেছে। আল্লাহ তেনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট আর একটা বাচ্চা অসুস্থ, চোখের সমস্যায় আছে, আল্লাহ সেই বাচ্চাকে সুস্থ করেন এবং তিনার চোখের রশ্মিকে ফিরিয়ে আরো ভালো করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরও ঘরে কম বেশি কেউ না কেউ বিমারে আছে, ছোট বড়, আল্লাহ সবাইকে যেন সুস্থ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হালাল ইনকাম করবেন, হালাল খাবেন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ। কারো যদি দিল খুশি না করতে পারেন, কারো দিল ভাঙবেন না। কাউকে যদি দিতে কিছু না পারেন, কারোতে কেড়ে নেবেন না। আর মা বাপকে ভালোবাসবেন। যে দেশে বাস করেন এই রাষ্ট্রকে ভালোবাসবেন। এটা আমাদের ভারত, এই মহান ভারত আমাদের ভারত। দেশকে ভালোবাসা ইসলামের মহান কাজ। দেশকে ভালোবাসবেন। দেশের সঙ্গে যারাই ক্ষতি করতে চাইবে তাদের থেকে নিজেদের দূরত্ব রাখবেন। আপনারা আম মানুষ, লড়াইয়ে যাবেন না, ঝগড়াতে যাবেন না, দূরে থাকবেন। দেশকে ভালোবাসবেন। দেশবাসী হিসাবে অন্য ধর্মের মানুষকেও ভালোবাসবেন। আল্লাহর সৃষ্টি, অন্য ধর্মের মানুষকেও ভালোবাসা অনেক মহান কাজ, পুণ্যের কাজ। তবে মনে রাখবেন, যাকাত আপনার ইমানদার গরিব আত্মীয়র প্রথম হক। আপনার আত্মীয় যদি কেউ না থাকে গরিব, তখন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ গরিব থাকে, তার হক ইমানদার। যদি পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ না থাকে, তাহলে পৃথিবীর যে কোনো জায়গার গরিব ইমানদার যাকাত পাবে।
ইমানদার ছাড়া অন্যজনকে জাকাত দেওয়া যাবে না। কেন? জাকাত গরিব ইমানদারের পয়সা, আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিয়েছে, ওটা গরিবের হক। আরেকটু বলছি, তাবারুকটা দিচ্ছে তো দোয়া করতে পারছি না, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ভালো কথাই শেখাচ্ছি তো। জাকাতের পয়সায় অনেকে নুগি, শাড়ি, ছুলা চিড়ে কিনে দেয়, দেবেন না। কেন? টাকার মালিক আপনি নয়। আপনাকে কে বলেছে নুগি কিনে দিতে? আমার টাকা, আপনি দরদ দেখাচ্ছেন কেন? তাকে টাকা দেবেন, লিফাফার মধ্যে, খামের মধ্যে ভরে আপনার যতটুকু হয়েছে, অল্প দেন, অল্পই দেন, কিন্তু টাকা দেবেন। আপনি কাউকে নুগি দিচ্ছেন, তার নুগির দরকার নেই, তার বাচ্চার পরীক্ষার ফিস ভরা দরকার ছিল, আপনি নুগিতে দিলেন, এগুলো করবেন না। তাহলে ঠিকভাবে জাকাত আদায় হবে না। আর জাকাত যদি আদায় না হয়, অর্থর বরকত হবে না। আপনি দেখবেন আকাশ ছোঁয়া বাড়ি, কিন্তু অন্য দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর জাকাত যদি আপনি ঠিকভাবে দেন, আপনার মাল যদি চুরিও হয়ে যায় 6 মাস পরেও ফিরে আসবে। এ বিষয়ে একটা হাদিসও আছে। আমার নবী একদিন বলছিলেন, এক ইহুদি নবীর হাদিস শুনেছিল। ইহুদি ইসলাম আনেনি, কিন্তু শতকরা 2.5 টাকা গরিবদেরকে দিত। আর একদিন তার জাহাজ ভর্তি মাল চুরি হয়ে গেছে, নদীতে তো থাকে। ইহুদি এসে বলছে, এটা কি করে হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নবী বলছেন, তুমি কি ঠিকভাবে দিতে? বলছে, হ্যাঁ। তাহলে চিন্তা করোনি, আসবে। বাস ও ঘরে গেছে, খবর পেয়েছে আপনার জাহাজ এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। তো জাকাত এত গুরুত্বপূর্ণ জিনিস। জাকাত শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 1 লাখে 2.5 লাখ, 1 কোটিতে 2.5 লক্ষ। যদি আপনাকে 1 কোটি টাকা আল্লাহ দেয়, 2.5 লক্ষ টাকা দিতে অসুবিধে কি আছে? কোটিপতি হবার যদি শখ থাকে, 2.5 লাখ দিবারও শখ করুন, তবে তো আল্লাহ কোটিপতি করবে। যাক, হয়ে গেছে, সবাই পেয়েছেন। কি কুরবানি? বাটোয়ারা। দেখেন এখন কে কি মেনে চলে জানি না। শরিয়াতের বিধান হচ্ছে কুরবানির গোশত আমি পুরো খেতে পারি। কথা বুঝে আসছে? আমরা গরিবের গোশত আমি পুরো খেতে পারি, কিন্তু 3 ভাগ সমাজে আমরা করি। এটা কোনো শরিয়াতের বিধান বা করতেই হবে এমন নয়। নফল জিনিসকে যখনই করতেই হবে, তখন আবার সেটা শরিয়াতের আইন হয়ে যায়, নিষেধ হয়ে যায়। আবার ভালোবাসায় করা হয়, গরিবরা পাক, আত্মীয়রা পাক, আবার আপনি একটু রেখে পুরোটাও দিতে পারেন। কিন্তু কুরবানির মূল জিনিস হচ্ছে, বাপ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবাসাকে কুরবানি করেছিল, প্রমাণ করেছিল আল্লাহর প্রেম সবকিছুর উপরে। আমাদের কুরবানিটা ওই রকমই হয় যে আল্লাহর প্রেমে করছি, লোক দেখানো আর ঘুষ খাবো বলে করবেন না। আমি বলতে তো পারিনি যে বেকার হবে, কিন্তু মশলা বলছে ওটা গোস্ত হয়ে যাবে, বেকার হয়ে যাবে। আল্লাহর প্রেমে করবেন। অনেকে রেশারেশিতে কুরবানি করে, ও উস্তাগার এই দিয়েছে, আমি সেট এই দেবো, আমি ওই দেবো, এটা করবেন না। আপনি আপনার খুশি মতো, আল্লাহর খুশির জন্যে যদি একটা ছোট বকরি দেন, ওটা যদি আল্লাহ কবুল করেন, দুনিয়া কুরবানি করার থেকে ওই ছোটটাই লাভ। তবে হ্যাঁ, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, আপনি লোককে দেখাননি, কিন্তু আল্লাহর রাস্তায় করছেন। 100টা কুরবানি দেবো, গরিবের মধ্যে দেবো, গরিবরা খাবে, প্রত্যেকটা লোকমা বিসমিল্লাহ বলে খাবে, তার নেকি আপনি পাবেন, আরো সওয়াব হবে। তাই আমরা নেকির আশায়, সওয়াবের আশায় গরিবদের ঘরেও দেওয়া হয়। কথা বুঝে আসছে? এগুলো করবেন। আল্লাহ আমাদের সকলকে শরিয়াতের প্রকৃত বিধানকে বোঝার তৌফিক দিক, আমাকে আরো বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই তাবারুক পেয়েছেন? আর প্রতিটা কুরবানিতে, এটা আমার একটা আশা, আমার রাসূলুল্লাহর নাম দেবেন। যারা 7টা নামে মানে গরু দেন, বড় জিনিস, খাসি দিলে তো আর হয় না,
খাসি দিলে কেন? কুরবানি যে দেবে মালে নেশাবের নাম চাই, কুরবানি দাতার নাম দিতেই হবে, তার নাম বাদ দিয়ে কুরবানি হবে না। কিন্তু যারা গরু দেয় বা উট দেয়, আরো যারা বড় জিনিস আছে, সেগুলো তো 7টা নাম হয়, তা রাসূলুল্লাহর নামটা দেবেন। যদিও একটু খুঁতখাত থাকে, ওই সিলাই বেড়া পার হয়ে যাবে, এই আশালে বলছি। কেন? আমার দয়ার নবী দিয়েছে আমাদের জন্য। দেখুন, এটা সত্যি ভালোবাসা। দেখুন, তাবারুক পাওয়ার পরেও কিন্তু উঠে যায়নি, যে তাবারুক পাওয়ার পর এখনো বসে আছে। কালকে সকালে আমি আজমির শরীফ যাব, ওখান থেকে আবার আমি ঘরে যাব, মানে ঘরে গিয়ে ওই দিনই আবার আমি 2টো জলসা ছিল, একটা ক্যান্সেল করেছি। 2টো জলসা ছিল, না সকালেটা পারতাম না। দুপুরে বিকালে আবার কলাঘাট যাব, কথা বুঝছেন? তা অবশ্যই শরীর সুস্থ রাখার মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ বলেছে রাতকে আমি তোমাদের জন্য, যেমন মোবাইলের আপডেট হয়, ঘুমটা হলো শরীরের আপডেট। ঘুমিয়ে গেলেই সব অঙ্গগুলো ফ্রেশ হয়ে যায়, নতুন নতুন শরীর ভালো লাগে। তো যাক, আমি যে কথা বলছিলাম, সবাই পেয়েছেন? কেউ না পেলে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কমিটির ভাইরা যথেষ্ট মেহনত করে খুব সুন্দর করে এটা সাজিয়েছে। আমার সাজানোটা খুব ভালো লাগছে। আবার একবার বলছি, হয়তো প্লাস্টিকের ফুল, কিন্তু স্টাইলটা যেভাবে সাজিয়েছে ভালো লাগছে। এরা খুব সুন্দর করে করেছে। আল্লাহ এদের এই সুন্দর মেহনতকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু এই টোটাল সৌন্দর্য, সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে আপনারা, তাই তো নাকি? সব হয়েছে, আপনারা যদি না থাকতেন সৌন্দর্য হতো? তাহলে এই টোটাল সৌন্দর্য, আমার থেকেও সৌন্দর্য বেশি আপনারা, কারণ আপনারাই হলো মূল সামিঈন। তাই সব থেকে আগে যেন আল্লাহ আপনাদেরকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের জামা মসজিদের ইমাম সাহেব রয়েছেন, হযরতকেও যেন আল্লাহ কবুল করেন। আমরা দুনিয়ায় একসাথে সমস্ত आशिकाने रसूल, समस्त औलिया औलियाদের आशिक सब एक साथ मिलके अल्लाह की जन्नत में जाएं, यही दुआ खुदा के दरबार में हम लोग आरजू रखते हैं। बोलिए अल्लाहुम्मा आमीन। तो সেই জায়গায় এই কমিটি খাদেমানে ফুরফুরা শরীফ, তাই তো নাকি? এই কমিটি জলসা মাহফিল প্রতি বছর করে। গত বছর আমার চাচা জান এসেছিলেন, পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, এবং তিনার বড় সাহেবজাদাও এসেছিলেন। এবছরে আল্লাহ আমায় নিয়ে আসলেন, আরও ভাইজানরা আসবেন। আল্লাহ করে সবাইকে আসার তৌফিক আল্লাহ দেন। আপনারা সব আসবেন, মিলেমিশে থাকবেন। বিদেশে পড়ে আছেন, বারবার বলছি, কষ্ট করে ইনকাম করেন, খারাপ জায়গায় খরচ করবেন না। জমা করেন, জমা করেন, জমা করেন আপনার বাচ্চার জন্য। আলহামদুলিল্লাহ, জমা করে রাখেন। আল্লাহ পাক সবাইকে তারাক্কি দেন ব্যবসা বিজনেসে। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। মুন আল্লাহুম্মা আমিন। সকলে আসুন, আল্লাহ পাক কবুল করেন। আমার ভাই বলছিলেন গত বছরে, যে বছর আসছে, আগামী বছর যে আসছে, সেই বছরও দাওয়াত করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার ভাই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ভাই, আমার এই ভাই বললেন, কেন বলে ফেলবো, দাওয়াত না থাকতেও পারে, সমস্যা, ওই জন্য ভাইকেই সাক্ষী করে দিলাম। ভাই বললেন না, আমি একটু সমস্যার মধ্যে থাকি, তো ওই জন্য তোমাকে বেঁধে বেঁধে কাজ করতে হয়। এতে অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। তো যাক, আল্লাহ আমার ভাইকেও যেন সুস্থ রাখেন, নেক হায়াত দেন, আপনাদের কাছেও যেন নিয়ে আসেন। আপনারা ভাইয়ের জবান মোবারক থেকে দিন ইসলামের আলোচনা শুনবেন। আল্লাহ যেন আপনাদেরও হায়াত দারাজ করে। বোন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুনো, ভাই গুনো সব হাত তুলেছে, ছোট ছোট বাচ্চা গুনো, ওলামা হাজরাত গুনো, আল্লাহ বড় মেহনত করে, বড় কষ্ট করে আল্লাহ এই মাহফিল করেছে। আল্লাহ আপনি কবুল করে নেন।
আল্লাহ যে যা দান করেছে মাহফিলে সেই দানকেও কবুল করে নেন। আমাদের সকলের কিসমতকে বড় করুন। হালাল পয়সা থেকে তাবারুক করেছে, তাবারুককে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দয়াময় দয়া করে মেহরবানি করে আল্লাহ এই সুন্দর পরিবেশ সুন্দর কাজকে আপনি কবুল করে নিন। আল্লাহ রহমত করে কিছু সওয়াব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুমিনিন রাহমাতাল লিল আলামিন হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূপাকে সবটুকু পৌঁছে দিন। খাস করে পিরানে বেদস্তগীর গৌসুল আজম বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াব সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুরের রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ পাক মুজাদ্দিদ আল-ফিসানি বাউদ্দিন নকশবন্দ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহজালাল বাইজিদ বুস্তামি সুলতান বুখলি तमाम औलिया औलिया पीर गौस कुतुब आबदान हुजूर दिगेर रूहे रूहे सब को पहुँचे दिन। ये सवाब अल्लाह बाग बरेली देर पीछे अल्लाह हजरत अहमद रजा खान रूपा के सब पहुँचे दिन। देवबंदी देर पीछे हजरत हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की सब गना पहुँचे दिन और सब पहुँचे दिन। करामत अली जोनपुरी हुजूर रूपा के सब पहुँचे दिन। अल्लाह ताला आज के दिन जिना शरणे माफिल होच्छे मुर्शिदे आला उलिल आमर मुजाद्दिदुज़्ज़मान सय्यदुना अबू बकर सिद्दीक अल कुरैशी अहले रसूल दादा पीरेर रूपाके सबटुकु पहुँचे दिन। दादा पीरेर पाँच कलिजार टुकड़ा खलीफा हुजूर रूपाके सबटुकु पहुँचे दिन। अल्लाह আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাশুড়ি কুল মায়ে মুরব্বি আত্মীয় স্বজন আল্লাহ পাক যে যা চলে গেছে প্রত্যেকে রুহের সব পৌঁছে দিন। আল্লাহ যদি কারো কবরে আযাব হয়ে থাকে আল্লাহ পাক দয়া করে আপনি কবরে আযাবকে মাফ করে দিন। কবরটাকে বেহেশতের গোলাপ ফুলে বাগান বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ বাপ ছেড়ে দিয়ে মা ছেড়ে দিয়ে পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে এই বিদেশে কাজ কামের জন্য পড়ে আছে আল্লাহ পাক ইনাদের মুরব্বি যিনারা চলে গেছে জান্নাতি করে দিন। আল্লাহ ইনাদের মুরব্বি যিনারা হায়াতে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ পাক প্রত্যেককে সুস্থ রাখুন ভালো রাখুন। মা বাপ স্ত্রী পরিবার বাচ্চাদের নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে হাসি খুশিতে রাখুন। আমাদের প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দিন। যারা বিমারে আছে বিমারকে শেফা করে দিন। যারা কন্যাতে আছে সুপাত্র মিলিয়ে দিন। যারা ঋণী আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিন। যাদের বেকার আছে রুজির ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের আসমানি সাহায্য করুন। আল্লাহ তামাম বিশ্বে মুমিন মুমিনাদের জান মাল ঈমান সৌত হিফাজত করুন। আল্লাহ
বহুত ছেলে আমায় ভালোবাসে, খবর পেয়ে বিভিন্ন শহর থেকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ছুটে ছুটে এসেছে, আল্লাহ খরচ করে করে এসেছে। আল্লাহ আয় আল্লাহ আমার এই ভালোবাসার ভাইগুলো রুচিতে বরকত দিন। আল্লাহ যেখানেই যাই যেখানেই থাকি এরা সেখানেই যায় সেখানেই জোটে। আল্লাহ পাক কেন আমরা পরকালে আলাদা হয়ে যাব? আল্লাহ আমার ভালোবাসার ভাইগুলোকে, ভালোবাসার বাপগুলোকে, ভালোবাসার মাগুলোকে, ভালোবাসার বোনগুলোকে, ভালোবাসার বাচ্চাগুলোকে আল্লাহ আমি তোমার নবীর বংশের ছেলে হয়ে দোয়া চাই। আল্লাহ আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে একসাথে আমাদের জান্নাতে থাকা তৌফিক দেন। আল্লাহ আমার নলেজ শ্রীকে আপনি কবুল করে নেন। মুসাফিরের দোয়া কবুল হয়। এই নলেজ শ্রীর পাশে যে যখনই যেভাবে দাঁড়াবে তাদের উপরে আপনি দয়া করবেন। আল্লাহ আল্লাহ পাক আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সবাইকে সুস্থ ভালো রাখুন। আমার নসলে যত বাচ্চা দেবেন আপনার প্রেমী আপনার নবীর প্রেমিক দেবেন। আমার ছোট ভাইকে সুস্থ রাখুন ভালো রাখুন, নেক সন্তান দেবেন, সুখের সংসার দেবেন, নেক সন্তান দেবেন। আল্লাহ তাকে নাই সত্যের উপরে কামিয়াবি দান করে দেবে। আল্লাহ আমার রাষ্ট্রকে আপনি হিফাজত করুন, আমার রাষ্ট্রবাসীকে সুখে শান্তিতে রাখুন। আল্লাহ আমাদের এই জলসা কমিটির ভাইগুলোকে আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ পাক অনেক শহরে এরকম কমিটি কিছু কিছু মুনাফিকদের চক্রান্তে নষ্ট হয়ে গেছে। আল্লাহ আমার দাদা পীরের মুরিদদের মধ্যে মিল মহাব্বত দিন। আল্লাহ এই কমিটির মধ্যে মিল মহাব্বত দিন। আল্লাহ মিলেমিশে থাকা তৌফিক দিন। আল্লাহ আল্লাহ পাক একটা বাচ্চা অসুস্থ সুস্থ করে দিন। আল্লাহ মানুষ একজন আসার স্বপ্ন চলে গেছে জান্নাতি করে দিন। যে যা আশা তুলেছে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ খাস করে দোয়া চাই আমার পীর সাহেব আল্লাহ সাইফুদ্দিন সিদ্দিক হুজুরের রূহ পাক সবটু পৌঁছে দিন। আল্লাহ চাওয়ার তো শেষ নেই। মানুষগুলো কত কষ্ট করে এত ঠান্ডায় আল্লাহ এত রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ আল্লাহ বেকার করে দেবেন না মালিক, এদের সব গুনাহ মাফ করে আজকে ঘরে নিয়ে যাবেন। আল্লাহ 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 এদেরকে ভালোবাসি। আল্লাহ এরা আমাকেও ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করলেন। আল্লাহ আল্লাহ এদের কিসমত বড় করবেন। আল্লাহ এদের হায়াত দারাজ করবেন। আল্লাহ এরা আমার দাদা পীরের রুহানি বাচ্চা। আল্লাহ আল্লাহ এরা যেখানেই থাকবে আল্লাহ এদেরকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন। মানুষ শয়তান জিনিস আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবেন। আল্লাহ আল্লাহ মুসাফির হালে এসেছে, আপনি যেভাবে এনেছেন আল্লাহ সেভাবে এসেছে। আল্লাহ ক্লান্ত শরীর নিয়ে যতটুকু আপনি বলালেন বললাম, বলা আমাদের কিছু ভুল মাফ করে দেন। আপনি আমার উপর দয়া করেন আমার মালিক। আমার সফর সাথী যারা তাদেরকে সুস্থ রাখে বা সুস্থ হবে আমাদেরকে ঘরে পৌঁছে দেবেন। আল্লাহ কমিটির ভাইগুলো অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে নিয়ে এসছে। আল্লাহ বহুত দিক দিয়ে পরেশান হওয়ার পরেও তারা মেহনত করে আর করে মাহফিল করেছে। আল্লাহ ভাইদের এই মেহনতকে আপনি কবুল করুন, ভাইদের এই কষ্টকে আপনি কবুল করুন, ভাইদেরকে সুন্দর করে প্রতি বছর মাহফিল করার তৌফিক যে যা দান করেছে কবুল করে নিন। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। অনেক আমার মা বোন আছে এখানে যারা নিজেদের স্বামীর সাথে কারবারে এসেছে, এখানে স্বামীর সাথে চলে এসেছে, স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে অনেকে এখানে রয়েছে। আল্লাহ আল্লাহ আমার ওই মা বোন বাচ্চা গুলোকে আপনি হিফাজত করবেন, স্বামী স্ত্রী মিলেমিশে রাখবেন। আল্লাহ তাদের রুজিতে আপনি বরকত দেবেন, পবিত্রভাবে পর্দার মধ্যে থাকা তৌফিক দেবেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, রহমত করে দোয়া কবুল করে নিন। আল্লাহ আমিন আমিন আমিন। বার হাক্কাল মাদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চেয়ারটাকে একটু আগিয়ে দেন, সবচেয়ে ভালো, না উপরে উঠলে। হ্যাঁ।